আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোল, যার ভিতরে থাকবে ক্রিমি চিকেনের পুর আর থাকবে ভিতরটা সফট আর উপরটা থাকবে ক্রিস্পি। আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এই চিকেন রোলটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, যেটা বাচ্চারা অসম্ভব পছন্দ করবে, আর চাইলে আপনারা বিকেলের নাস্তাও রাখতে পারেন। তো চলুন ঝটপট শুরু করি আজকের আমাদের এই রেসিপিটি। প্রথমে আমি একটা মিক্সিং বলে ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংসটা নিয়ে নিছি। এগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া, গুঁড়া মরিচ আর সামান্য সয়া সস, টক দই আর টমেটো সস। এখন সব কিছু দিয়ে আমি এই মুরগির মাংসটা ভালো মতো মিশিয়ে রেখে দেব। ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণ আর ময়দাটা একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন দিব নর্মাল পানি, আমি অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব পানিটা। 1 কাপ পানি পুরোটাই লাগছে, এখন আরও লাগবে, তো আরও 1 কাপ নিলাম, অল্প করে দিব আর মিশাবো। বাকি পানিটুকু দিয়ে দিলাম। মিশানোর পর মনে হলো আর একটু পানি লাগবে, তাই আমি আরও 2 টেবিল চামচ পানি দিছি এখানে। তারপর এখন আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিছি আর ফ্রাই প্যানে দিয়ে দিব তেল, কারণ এখন আমি পুরটা তৈরি করব। তো ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা আমি আগে এখানে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। মাংসটা ফ্রাই প্যানে দিয়ে আমি ভালো মতো চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম উল্টে পাল্টে। কিছুক্ষণ পর দেখবো যে এখানে পানি বের হয়েছে মাংস থেকে। ওই পানিটা আস্তে আস্তে টেনে যাবে আর সামান্য একটু ভাজা ভাজা হইলে দিয়ে দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি এভাবে নেড়ে নেব, মাংসের সাথে পেঁয়াজটা ভালো মতো মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু মাংসের সাথে মিশায়া তারপর দিয়ে দিব আবারও তেল দিয়ে দিব এখানে। তেলটা দিয়ে আবার একটু নেড়ে দেব। এখন দেব কুচি করে কেটে রাখা কাঁচা মরিচ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, যে বেশি খেতে পছন্দ করেন আর একটু বেশি দিবেন। সামান্য একটু লবণ দিয়ে দিব। এখন দিব 1 টেবিল চামচ ময়দা পানিতে গুলিয়ে নিছি, এটা দিয়ে দিলাম। এর কারণেই চিকেনটা ক্রিমি লাগবে, খেতে মজা লাগবে বেশি। হয়ে গেছে পুরটা, এখন নামাই নেব চুলা থেকে। ফ্রাই প্যান চুলায় দিয়ে গরম করে এর মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপর যে ব্যাটারটা আমি করে রাখছিলাম ওইটা থেকে 1 চামচ ব্যাটার দিয়ে নিলাম। এখন এই ফ্রাই প্যানটা ধরে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা রুটির শেপ দিয়ে নিব। কোনো ঢাকনা ছাড়াই এভাবেই রুটির কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখনই সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে বোঝা যাবে যে হয়ে গেছে আর এক সাইড থেকে এভাবে উঠে আসবে, তখনই এটা চুলা থেকে নামায় নিব। এমন করে সবগুলো ব্যাটার দিয়ে আমি রোলের জন্য শীট তৈরি করব। এখন একটা শীট প্লেটের উপর নিয়ে নিছি, পুর করে নিয়েছিলাম চামচ দিয়ে সামান্য পুর এই শীটের উপর দিয়ে নিব। লম্বা করে দিয়ে নিছি। ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার আমি উঠায় রাখছিলাম। এখন রোলের সাইডে এইভাবে ব্যাটারটা লাগিয়ে এইভাবে ফোল্ড করে 2 হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে রোল করে নেব। এই তো কত সুন্দর হয়ে গেল রোল। আমি আরো একটা করতেছি। শীটের মাঝ বরাবর আবারও দিয়ে দিলাম লম্বা করে পুর। তারপর ব্যাটার 2 সাইডে লাগায় নিব। লাগাই এভাবে চাপ দিয়ে 2 পাশটা লাগায়া তারপর এইভাবে 2 হাত দিয়ে চেপে চেপে ফোল্ড করে নিলাম। আর একদম লাস্টে আবার একটু ব্যাটার লাগিয়ে দিলাম যাতে রোলটা না ছুটে যায়। এখন এই রোলগুলো আমি কাঁটা চামচ দিয়ে এই ব্যাটারে একটু গড়িয়ে নিলাম। তারপর দিয়ে দেব ব্রেড ক্রাম্ব দিয়ে এভাবে হাত দিয়ে গড়ায় নিলেই হয়ে যাবে রোল। এভাবে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।
আমি ভেজে নেব, তাই ফ্রাই প্যানে তেল দিয়ে নিছি। একটু বেশি করে তেল দেব, ডুবো তেলে ভাজলে ভালো লাগে খেতে। তেলটা গরম হয়ে গেলে সবগুলো রোল আমি দিয়ে দেব তেলের মধ্যে। এক পাশ হয়ে গেলে এই রোলগুলো আমি উল্টায় নিব। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমি। ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিব। এই ক্রিমি চিকেনের রোলটা খেতে এতই ভালো লাগে যে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর সকাল থেকে বিকালের নাস্তায় সব কিছুতেই এটা সুন্দরভাবে আপনারা সার্ভ করতে পারবেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। আর আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, মাশাআল্লাহ, আর খেতেও অনেক মজা। একটা রোল আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা জুসি লাগতেছে, মাশাআল্লাহ। তো আজকের মতো রোল খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অন্য আরেক সময় দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।